তো হ্যালো 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 জানি মানে কত দিন নয় মানে মাস বছর কতদিন পর এক্স্যাক্টলি ভিডিও আসে তোমরা জানাও, নিজেরাও ভুলে গেছি লাস্ট কবে ভিডিও দিয়েছিলাম, কোথায় আছি দাঁড়িয়ে সেটাই হচ্ছে বড় ব্যাপার। পিছনটা আগে একটুখানি দেখে নাও, পুরো ব্যাপারটা কিরকম লাগছে কমেন্ট করে জানাও। প্রথমে ভেবেছিলাম সকালবেলায় ভিডিওটা শুরু করব, তারপর দেখলাম এখন বেটার লাগছে। তো আছি হচ্ছে আমরা গ্রিন প্যারাডাইস হোমস্টেতে, আমাদের নতুন একটা ভেঞ্চার যেটার জন্যই আমরা এতদিন গায়েব ছিলাম। অ্যাকচুয়ালি আমরা শুট করছি কালী পুজোর দিনে, সেই জন্য ম্যাডাম বাতি দিচ্ছেন ঘরে। একটা মোমবাতি আর জ্বালায়নি, বলছে বাজি পোড়াবো ওটা দিয়ে। হ্যাঁ না, আমরা বাজিও অ্যারেঞ্জ করেছি, যেটা বলছিলাম যে আমি নিজেও তো দূরে আছি বাড়ি থেকে, তো সেই জন্য আমার একটা এরকম ইচ্ছা আছে যে যারাই আসবেন, যেরকম এখনো কিছু গেস্ট রয়েছেন, তো ওনাদের পারমিশন নিয়ে যে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের সাথে মানে ফেস্টিভ্যাল গুলো না আমরা একসাথে সেলিব্রেট করতে চাই। তো আমরা যেটা বানিয়েছি এই গ্রিন প্যারাডাইস হোমস্টে, এটা হচ্ছে আমাদের ডুয়ার্সে গরুমারা ফরেস্টের একদম কাছে, মানে গরুমারা ফরেস্ট এখান থেকে হেঁটে হয়তো 200-300 মিটার হবে, ঠিক আছে। তো সেখানেই আমাদের এই নতুন প্রপার্টি গ্রিন প্যারাডাইস হোমস্টে। তোমাদেরকে আসতে হবে, বাদ বাকিটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তবে তার আগে একটু বাজিটা পুড়িয়ে নি, কারণ কালী পুজোর দিন বাজিটা পোড়াতে হবে। এখানকার বাজি একদম ফুসবাজি বেরিয়েছে, একটাও ধরছে না। এই যে না 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 পরিমলদা দিল তাও এইটুকখানি। সবাই মিলে আমরা একসঙ্গে এনজয় করছি, গ্রামের সবাই আছে, আমাদের এখানে যারা কাজ করে তারা আছে, গেস্টরা আছেন, আমরা নিজেরাও আছি। আরে কি করবো আমি, খানা রং মশাল ধরেছে এতক্ষণে 4টে-5টার পর। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এটা উল্টো দিকে আসবে, কিরম ভাবে ছাড়বে, কিরম ভাবে ছাড়বে বাবা। মানে ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার। গ্রামে এসেও এখন বাচ্চাদের বকাঝকা শুরু করে দিয়েছে। তো যাই হোক, বাজি কিছু পুড়লো, বেশিরভাগটাই পুড়লো না। পরের বার থেকে আমি ডিসাইড করলাম কি আসবি না তুই। এবার এই হোমস্টেটার কিভাবে কোথায় কি আছে পুরো জিনিসটা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এইদিকে পেছনে প্রায় প্রচুর জায়গা রয়েছে, এই দিকটা পরে ভবিষ্যতে কিছু করার প্ল্যান রয়েছে। আপাতত আমাদের প্রজেক্টটা এই অবধি তৈরি হয়েছে। এখানে হচ্ছে আমাদের ডাইনিং, ভেতর থেকে দেখিয়ে দিই, পরে ভালো করে শর্ট দেবো। এইটা হচ্ছে আমাদের ডাইনিং এর পাশ দিয়ে এখান থেকে একদম স্ট্রেট সোজা রাস্তার শুধু দিওয়ালি বলে না, এটা সারা বছর এরকম। হ্যাঁ। তো এবার আসা যাক কটেজ গুলোর কথায়। প্রত্যেকটা বিল্ডিং এরকম দুটো করে কটেজ নিয়ে তৈরি, এদিকে একখানা কটেজ, ওইদিকে একখানা রুম। আর কি কটেজ নয়, কটেজ টোটালটাই একটা, এদিকে একটা রুম, ওদিকে একটা রুম। এটা 7 রুম নাম্বার, ওটা রুম নাম্বার 6। এই দুটো হচ্ছে একখানা কটেজের মধ্যে। এবার দুটো রুমের মধ্যে কিন্তু কোনো যোগ সাজস নেই, এবং ইভেন যে বাইরের ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটাও মাঝখানে এরকম ভাবে আলাদা করা, মানে পার্সোনাল ব্যালকনি এটা। আমরা তাহলে 1 নম্বর ঘর দিয়ে শুরু করি। 1 নম্বর ঘরটাই আসলে আমাদের একটু অন্যরকম ডিজাইনের। তো 1 নম্বর ঘরের নাম হচ্ছে ময়ূর, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আমরা 1 নম্বর ঘরে ঢুকলে এইরকম ভাবে টোটাল হচ্ছে ঘরটা। প্রপার্টি পুরো তৈরি হওয়ার পরে আমি নিজেও প্রথমবার আসছি। আমি, আমার বাবা মা, আমার বন্ধুরা সবাই বলেছে অসম্ভব সুন্দর লাগছে। রোহান পুরো টাইমটা ছিল, পুরো মানে একটা ইট বসা থেকে তৈরি হওয়া অবধি প্রত্যেকটা যা ফার্নিচার লাগিয়েছে, যা টিভি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানে ভীষণ প্রিমিয়াম লেভেলের কাজ করেছে, ভীষণ রিজনেবল প্রাইসে। রেটটা পরে বলছি। এই ঘরটাই শেপটা একটু অন্যরকম আছে। এখানে কিং সাইজ বেড রয়েছে, প্রত্যেকটা ঘরই আমাদের ডাবল বেড, তবে 3 জন আরামসে শুতে পারবে এখানে। আর বেডের পিছন দিকে এরকম একখানা, ভিডিও হতে হতে কারেন্টটা অফ হয়েছে, জেনারেটরের শব্দ পাচ্ছ কিনা জানি না, ওদিকে আমাদের জেনারেটর চলছে, এই ব্যবস্থাটাও আছে, সুবিধা আছে বলার জন্য ভগবান। তো যেখানে ছিলাম আমরা, কিং সাইজ বেড, প্রত্যেকটা ঘরেই এরকম সাইজের ডাবল বেড রয়েছে, দেখেই বুঝতে পারছো বেডের সাইজটা। বেডের পেছন দিকে এরকম হেডবোর্ডটা এরকম সুন্দর পিভিসি দিয়ে করা, ওপরের সিলিংটা পুরো উডেন, যেটা আমাদের ধুপি কাঠ বলে, পাইন কাঠ সেই জিনিসের। আর সামনে এদিকে পেয়ে যাবে এখানে টি টেবিল, চা গাছ দিয়ে করা, দুজনের বসার জায়গা, সুন্দর গদিয়াটা, বাইরে প্রকৃতি, এদিকে টিভি, আর কি আর রইল তোমাদের এদিকে একটা কাবার্ড রয়েছে। মেয়েদের সাজার জন্য এটা তো ম্যান্ডেটরি লাগে, অনেক জায়গায় গিয়ে খুব ছোট ছোট আয়না পাই, তাও বাথরুমে। আয়নার উপরটা জ্বালিয়ে দে, সেই জন্য সুইচটা খুব সুন্দর আলোকিত আয়না। হ্যাঁ, এবং বাথরুমটা দেখিয়ে দে। হ্যাঁ,
এই হচ্ছে বাথরুম, স্পেসিয়াস বাথরুম। এদিকে কোমোড, গিজার রয়েছে, সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। এদিকে বেসিন এবং বেসিনের উপরে আয়না, এদিকে হ্যান্ড ওয়াশের জায়গা। তুই সেটা ইয়ে করে দেখি। আমি অ্যাকচুয়ালি সেটা নিজে হাত দিয়ে দেখছিলাম, যে কাউকে বলার আগে অবভিয়াসলি নিজেও দেখতে হয়। ওনারা অ্যাকচুয়ালি আজই এসেছেন, তো সেই জন্য ওনাদের থেকে একটু জেনে নিই। আজকে মানে আমাদের সঙ্গে একদম ফাটিয়ে মজা করেছেন ওনারা, তো ওনাদের থেকে শুনে নিই যে কেমন লাগছে। নমস্কার, আমি সুকান্ত চক্রবর্তী, মিসেস সুমিতা চক্রবর্তী। কেমন লাগছে আপনাদের সকাল থেকে? খুব সুন্দর। আমরা শিলিগুড়ি থেকে আসছি, গ্রহণ এখানে বন্দোবস্ত রয়েছে, এটা খুব ভালো লাগলো। এখানে একদম ফ্যামিলি ফিল হচ্ছে, মনেই হচ্ছে না বাড়ির বাইরে আছে। খাওয়া দাওয়া কিরকম লাগলো আপনাদের? খুব ভালো। আজকে তো আমাদের প্রথম দিন ছিল, প্রথম দিন আমরা এখানে গরুমারা জঙ্গলে একটা সাফারি করে এলাম ছোট। হ্যাঁ, ওনারা আজকে যাত্রাপ্রসাদে সাফারি করেছেন। হ্যাঁ, খুব ভালো। আপনারা আসবেন এবং এখানে খুব সুন্দরভাবে বন্দোবস্ত করা আছে এবং গ্রহণ অনেক হেল্পও করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে ভালো লাগে কি শুনে যে আপনারা আমাদের সাথে যে মজা করছেন না, এইটা মানে আমরাও খুব পছন্দ করি। বিশেষ করে আজকে একটা ভালো দিন পেয়েছি আমরা, কালী পুজো। আমরা সবাই মিলে বাড়ি পাঠালাম, বন্দোবস্ত করেছিল। ওইটা হচ্ছে 1 নম্বর কটেজ। 1 নম্বর কটেজটার পরে তারপরে হচ্ছে তোমাদের এরকম এদিকে 2, 3, এদিকে 4, 5, ওইখানটা হচ্ছে 6, 7। আমাদের কাছে টোটাল 7খানা ঘর রয়েছে। 1 নম্বর কটেজেই কেবলমাত্র তোমরা শুধু ব্যালকনিটা পাচ্ছ না, বাদ বাকি প্রত্যেক কটা কটেজে হ্যাঁ অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবে প্রত্যেক কটাতেই। বাদ বাকি প্রত্যেকটা এই 7 নম্বরেরই মতো। এখান দিয়ে উঠে ব্যালকনি, প্রথমে 2টো চেয়ার রয়েছে বসার জন্য। আচ্ছা, এই হচ্ছে বাদ বাকি ঘরগুলোর সমস্তটার ডিজাইন। ঘরের ভেতরে বাকি 1 নম্বরের মতো সেম জিনিসপত্র যা ওখানে আছে তাই রয়েছে, শুধু যেটা এক্সট্রা সেটা হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি। ছোট্ট একটা ব্যালকনি, একদমই তাই। বাদ বাকি সমস্ত কিছুই সেম দেখতে পাচ্ছ। ওয়াশরুম এরকম সেম, এদিকে কোমোড ওয়েস্টার্ন স্টাইল, গিজার, ইচ এন্ড এভরিথিং। ঘর থেকে বেরিয়েই সামনে একদম এইখানে 7 নম্বরের পাশেই হচ্ছে আমাদের ডাইনিং, আর এখান দিয়ে এরকম রাস্তাটা, এখান দিয়ে ফুল ভিউ। আর এদিকটা পাবে হচ্ছে চা বাগানের ভিউ, যেটা সকালবেলা উপর থেকে দেখাবো। উপরটা আমাদের নিজেদের থাকার, যাই হোক। আর এদিকে ফুল চা বাগান রয়েছে। হচ্ছে ঘন জঙ্গল পুরো পাশটাই। বলে রাখি এখানে কিন্তু মাঝে মধ্যে হাতির দেখাও পাওয়া যায়, সুতরাং তোমরা একদম কটেজে বসেই হাতির দেখা পেয়ে যেতে পারো যদি লাগ ভালো থাকে, কারণ আমরা বেশ অনেকবার পেয়েছি। এই হচ্ছে আমাদের ডাইনিং, 3টে টেবিল রয়েছে, 18 জন একসাথে বসার জায়গা রয়েছে। ওদিকে আমাদের টি টেবিল গুলো রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে। ওখান থেকে একদম পাশেই যেটা দেখালাম তোমাদের টি গার্ডেনের ভিউ পেয়ে যাবে। তো ম্যাডামের ইচ্ছে হয়েছে ম্যাডাম টি টেবিলে বসে খাবে, মানে কি বলবো আর। যাই হোক, রাত্রিবেলা রুটি, মানে তোমরা যে রুটি চাও রুটি খেতে পারো। এই আমাদের খাবারও এসে গেছে। তো যেটা বলছিলাম, রাত্রিবেলা তোমরা চাইলে রুটিও নিতে পারো, ভাত নিতে পারো। মোটামুটি রাত্রের আইটেমগুলো এটা থাকে। রাত্রিবেলাটা চিকেনই থাকে, ডাল থাকে, একটা ভাজা থাকে, বা অন্য যে কোনো একটা তরকারি থাকে। আলাদা করে খাওয়ার ব্যাপার কিছু বলার নেই। যেটা বলার আছে সেটা হচ্ছে তোমরা রাত্রের খাওয়াটা দেখো, সকালের খাওয়াটা আগে দেখে এসে দেখি। না, ব্যাপারটা বলে দিই যে এটা শুধুমাত্র আমাদের জন্য নয়, এখানে মানে যিনি গেস্ট ছিলেন এতক্ষণ বা কিছুক্ষণ আগে অবধি, বা এর আগেও যারা গেস্ট এসেছে সবাই এভাবেই পেয়েছে। তোমরা আসলেও এইভাবেই পাবে, সেম কলা পাতার উপরে সুন্দর গুছিয়ে। না পেলে ওকে ধরবে এসে, বা যখন আমি থাকবো আমাকে ধরবে। স্টিলের থালিটাও বলে দে, কারণ স্টিলের থালিটা যাতে আমরা হোমলি ফিলিংটা পাওয়া যায়, সেই জন্য স্টিলের থালি ইউজ করছি এখানে। পিতল দি না, একদম স্টিলের সুন্দর বাসনপত্রে ব্যবহার করছি। সত্যি ভীষণ ভালো। মানে এখন যিনি আধুনিক আছেন না, আমি কালকের থেকে এসে খাচ্ছি, অপূর্ব অপূর্ব। কালকে মাটন বিরিয়ানি খাইয়েছে আমাকে। এটা ছবি অ্যাড করে দেবো, কারণ ওটা কোনো ক্লিপ তোলা হয়নি আমার। ওটা আমার স্পেশাল রিকোয়েস্ট ছিল। আলাকার্টেতে থাকবে, আলাকার্টে থাকবে, হ্যাঁ, তোমরা চাইলে পেতে পারো। আলাদা করে অর্ডার দিলেও পাবে। আমরা এখন ট্রায়াল ভার্সনে আছি, তো কিরকম কোনটা রান্না দেখছি। মোটামুটি বলে দিই, এখানে 2 রকমের ভাজা অথবা 2 রকমের তরকারি, ডাল, শাক ভাজাটা দিয়ে অলরেডি মেখে ফেলেছে, আলু ভাজাটা দেখতে পাচ্ছ, ডাল রয়েছে। আচ্ছা, স্কোয়াশের তরকারিটা কোথায় পাঠিয়ে দিলি? এই যে স্কোয়াশের তরকারি। আর তার সঙ্গে হচ্ছে চাটনি, মিষ্টি, পাঁপড়, দই, ইচ এন্ড এভরিথিং থাকবে। তার সঙ্গে একটা মাছ থাকবে। মাছটা এবার যে কোনো রকমের মাছ হতে পারে। এটা লাঞ্চে, হ্যাঁ, লাঞ্চ। গুড মর্নিং ফ্রম গ্রিন প্যারাডাইস হোমস্টে। ইটস আ লাকি ডে ফর আস, কারণ কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। এদিকটা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, সামনে চা বাগান। আর তারপরে এখানে হচ্ছে আমাদের সামনের পুরো ব্যাপারটা, কটেজেসগুলো ওপর থেকে দেখাচ্ছি আমাদের নিজেদের এরিয়া থেকে। আজকে আমাদের ব্রেকফাস্ট আইটেম হচ্ছে পোহা। অন্যদিন লুচি, কচুরি, ব্রেড অমলেট এরম টাইপের জিনিসপত্র দেওয়া হয়।
তো খাওয়া দাওয়া তো মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম। সকালবেলা কিন্তু বাই দ্য ওয়ে চাও থাকে, এই যে পাশেই চা বাগান, এখান থেকে তুলে দেওয়া হয় না, কিন্তু দার্জিলিং একদম লিকার টি, দুধ টি, যে কোনো রকমের চা পেয়ে যাবে। আর তার সঙ্গে ইভিনিং স্ন্যাক্সটা তোমাদের দেখানো হয়নি, ইভিনিং স্ন্যাক্সেও চা থাকে আর বিভিন্ন রকম নানা রকম, কোনোদিন চিকেন কোনোদিন ভেজের নানা রকম স্ন্যাক্স থাকে। খাওয়া দাওয়ার ব্যাপারটা সর্টেড। এবার তোমাদের বলার কথা যে এখানে আসবে কি করে। এখানে আসার তো মেন মানে সব থেকে ভালো উপায় ট্রেনটাই। এবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে তোমরা যদি নিউমাল জাংশনে চলে আসো, কলকাতা থেকে এলে, শিয়ালদা থেকে এলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসতে পারবে। নিউমাল হচ্ছে এখান থেকে সব থেকে ক্লোজেস্ট স্টেশন, মোটামুটি এখান থেকে 20-21 কিলোমিটার ডিস্টেন্স, 8 ঘন্টা 40 মিনিট টাইম লাগে নিউমাল স্টেশন থেকে এখানে আসতে। অথবা তোমরা এনজেপি দিয়েও আসতে পারো, কিন্তু এনজেপি দিয়ে এলে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায়, মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগে এনজেপি থেকে এখানে আসতে। এবার এখানে মানে তোমাদেরকে বলেছি এটা ডুয়ার্সে। ডুয়ার্সে কোন জায়গা? এটা হচ্ছে গরুমারা জঙ্গলের একদম কাছাকাছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একখানা সবুজ রঙের আর একখানা রিসর্ট, ওটার পিছনেই, জাস্ট পিছনেই হচ্ছে গরুমারা জঙ্গল। এখান থেকে হেঁটে গেলে 200-300 মিটার, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর তার সামনে মূর্তি নদী, মানে দুটোই এখন এখান থেকে হাঁটার ডিস্টেন্সে। সব থেকে ক্লোজেস্ট স্টেশন হচ্ছে নিউমাল জাংশন অথবা নিউ ময়নাগুড়ি। নিউ ময়নাগুড়িতেও কিছু ট্রেন আসে, ওখান থেকেও মোটামুটি ডিস্টেন্স ওরকমই পড়ে, মানে 8 ঘন্টা 40 মিনিটের ব্যাপার গাড়ি। মেন যেটা ব্যাপার ডুয়ার্সের ওয়াইল্ড লাইফ, যেটার জন্য মানুষ ডুয়ার্সে আসতে পছন্দ করেন, সেই ওয়াইল্ড লাইফের জন্য তোমরা এখানে এলিফ্যান্ট সাফারিও পেয়ে যাবে অপশন, আর জিপসি সাফারিও পেয়ে যাবে অপশন। টিয়া পাখির আওয়াজ শোনা যাচ্ছে, এটা প্রবাবলি টিয়া পাখি, মানে আমি এখনো অতটা সড়গড় হয়ে উঠিনি। অ্যাকচুয়ালি চারিদিকেই তো নেচার, নানা রকম পাখির আওয়াজ, ঝিঁঝির আওয়াজ, সন্ধেবেলা নানা রকম জিনিস পাওয়া যায়। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সাফারি ছাড়াও তো আরো নানা রকমের এখানে সাইট সিইং রয়েছে। ডুয়ার্সের নিজস্ব সাইট সিইং রয়েছে 7 পয়েন্টস, তাছাড়াও আরো পাহাড়ের সাইডেও বিভিন্ন জায়গায় যাওয়া যায়। লাভারি সব এখান থেকে কাছে, পানবু বলে একটা জায়গা রয়েছে যেটা এখান থেকে খুবই কাছে, সাইট সিইং এর মধ্যে কভার হয়ে যায়। তো যাই হোক, পুরো ডিটেলসে তো এতটা ভিডিওতে বলতে গেলে প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক, আমাদের ফোন নাম্বার, হোমস্টের সমস্ত কিছু দেওয়া থাকবে। তো তোমরা সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের যা জিজ্ঞাসা সেগুলো জানতে পারো। এবার আসি কস্টের ডিটেলস। এখন যে প্রাইসটা চলছে সেটা হচ্ছে 3 জন এক রুমে থাকলে আপনাদের ফুডিং প্লাস লজিং পার ডে পার হেড হচ্ছে 1450 টাকা, আর 2 জন এক রুমে থাকলে হচ্ছে পার ডে পার হেড 1600 টাকা। বাচ্চাদের প্রাইসটা একটু জানিয়ে দিই যে 0 to 5 ইয়ার্স কমপ্লিমেন্টারি, আর 6 to 10 ইয়ার্স হচ্ছে কত পার্সেন্ট? 50% এর হচ্ছে। আর ফুডিং এর মধ্যে যেগুলো ইনক্লুডেড সেটা হচ্ছে লাঞ্চ থেকে স্টার্ট এবং পরের দিনের ব্রেকফাস্ট অবধি আপনারা পেয়ে যাবেন। এবার তো ব্যাপারটা হচ্ছে অফার্সের ব্যাপারটা, শুধুমাত্র আপনাদের জন্য 15 দিনের মধ্যে যদি আপনারা আসেন তাহলে আপনাদের 10% অফ হয়ে যাবে টোটাল প্যাকেজের উপরে। মানে ফুড যে প্যাকেজটা, ফুড এবং স্টের যে প্যাকেজটা রয়েছে, গাড়িতে তো কোনো অফার ওটা আমার নয়, আমি দিতে পারবো না। নর্মাল অফার তো হলো, স্টুডেন্টদের জন্য কিন্তু একটা বিরাট অফার রয়েছে এবং সেই অফারটা সারা বছর ধরে থাকবে। আমরা অলরেডি জানি যে ডুয়ার্স হচ্ছে স্টুডেন্টদের জন্য ভীষণ ফেমাস একটা জায়গা। এখানকার রকি আইল্যান্ড সামথিং পয়েন্টে প্রায় জিওগ্রাফিক্যাল সার্ভে হয়েই থাকে। তো যে কোনো স্কুল কলেজ থেকে যদি আপনারা আসতে চান তাহলে বলে দিন পুরো অফারটা। পুরো অফারটা হচ্ছে মোটামুটি যদি 18 জন বা তার বেশি স্টুডেন্ট থাকে এবং 2 জন বা 3 জন টিচার থাকে, তাহলে ফুড এবং স্টের যে প্যাকেজটা রয়েছে তার উপরে ফ্ল্যাট 20% অফ হয়ে যাবে। তো যাই হোক, এবার ম্যাডামের বাড়ি যাওয়ার পালা আর আমার এখানে কাজ সামলানোর পালা। তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আমাদের নতুন এই ভেঞ্চার কেমন লাগলো, টোটাল জায়গা, চারপাশের প্রকৃতি পুরোটা তো ঠিক করে দেখাতে পারিনি। ধীরে ধীরে ভিডিও আসতে থাকবে বাই দ্য ওয়ে, বিভিন্ন চারপাশের পারিপার্শ্বিকের মেনলি শর্টসটাই আমরা হয়তো করবো এখন। আবার ধীরে ধীরে ভিডিও তোমরা পেতে থাকবে, আমাদের হোমস্টেতে কিরকম কি রান্না হচ্ছে সেরকম ভিডিও তোমরা পেতে থাকবে, সেগুলো তোমরা দেখতে ইন্টারেস্টেড কিনা জানাও। কিন্তু কিভাবে শেষ করতাম সেটাই তো ভুলে গেছি, কি সব বলতাম একটা, তোমাদের মনে আছে জানাও, একটু কমেন্টে জানাও তোমাদের যদি মনে থেকে থাকে। চলো টাটা, ভালোবাসা দেখিও, সেইটুকুই কাম, টাটা।